আমার কাছে এরকম অনেক রোগী আসে যাদের রোগগুলো একটি গল্প না, একটা সতর্কবার্তা। এরকমই একজন রোগী গত সপ্তাহে আমার কাছে এসেছিলেন, একজন বয়স্ক চাচা। তার অনেকদিন ধরেই গিলতে কষ্ট হয়। প্রথম এই সমস্যাটা শুরু হলো তার শক্ত খাবার গিলতে, বাট বেশ কিছুদিন পর উনি দেখলেন যে ওনার নরম খাবার খেতেও কষ্ট হচ্ছে। প্রথমে উনি ভাবলেন হয়তো এটা একটা গ্যাস্ট্রিক সমস্যা, উনি কিছু গ্যাস্ট্রিকের ওষুধ খেলেন, লোকাল কিছু ট্রিটমেন্ট নিয়েছেন। দেখা গেল যে দিন দিন তার এই সমস্যাটা বাড়তে থাকে, যে একসময় তার শরীর অনেক দুর্বল হয়ে গেল, হঠাৎ করেই তার বেশ ওজন কমে গেল। এতে তিনি একটু ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে উনি আমার কাছে আসলেন। আসার পরে যেটা হয়, আসলে আমি তো জিজ্ঞাসা করলাম যে আসলে এরকম সমস্যা কতদিন ধরে, কিভাবে হচ্ছে। তখন আমি আসলে বুঝতে পারলাম যে আসলে সে নিজেও ওই জিনিসটাকে ইগনোর করেছে। কিন্তু আসলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আসলে খাদ্যনালীর ক্যান্সারের কারণে অনেক সময় হতে পারে। বিশেষ করে যারা বয়স্ক, 50-এর অধিক বয়স, ধূমপান করে, তামাক পাতা খায়, পান খায়, জর্দা খায়, তাদের কিন্তু এই ঝুঁকিটা অনেক বেশি থাকে। বিশেষ করে গলা ব্যথা। খাদ্যনালীর ক্যান্সার প্রথম দিকে কিন্তু কোনো সিমটমই করে না। অনেকে বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, বা কিছু অল্প কিছু গিলতে হঠাৎ হঠাৎ সমস্যা হয়। ওনার ক্ষেত্রেও তাই ছিল। আমি তাকে একটা পরীক্ষা দিলাম, যেটা আমরা এন্ডোস্কোপি বলি। এন্ডোস্কোপি করে আমি যা ভাবলাম আসলে তাই পাওয়া গেল, একটা টিউমার খাদ্যনালীর মধ্যে। এবং এখান থেকে বায়োপসি নেওয়া হলো, বায়োপসিতে দেখা গেল যে না, খাদ্যনালীর ক্যান্সার। তো এই যে জিনিসটা, এটা একটা বিশাল সতর্কবার্তা। বিভিন্ন কারণে আমাদের খাদ্যনালীতে সমস্যা হতে পারে, এবং এই সমস্যাগুলো প্রথম যে লক্ষণটা দেখা দেয় সেটা হলো গিলতে সমস্যা। এই গিলতে সমস্যাকে আমরা অনেক সময় ইগনোর করি। এই ইগনোরেন্সটা যাতে আমাদের সমাজে না থাকে, প্রথমে দেখা গেল অল্প অল্প হচ্ছে, কিছুদিনের মধ্যেই নরম খাবার খেতেও সমস্যা হচ্ছে, তাহলে একদমই দেরি না করে অন্ততপক্ষে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, অথবা একটি এন্ডোস্কোপি করতে হবে, যাতে করে এই মারাত্মক রোগগুলি খুব আর্লি ধরা পড়ে।